হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকে দেখবো টুইন ফ্লেম কারেন্ট এনার্জি চেক। প্রথমে দেখি কি এনার্জি বলছে, আপনাদের রিলেশনটা এখন কি হচ্ছে সেটা দেখবো। রিলেশন এখন কি হচ্ছে। এখানে হাই প্রিস্টেস, এখানে দুজনে পুরো সাইলেন্ট হয়ে গেছেন। আপনার এখানে অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে। আই থিঙ্ক আপনার পার্টনার রিয়েলাইজেশন হচ্ছে। ব্রেকিং ব্যারিজ এখানে হতে পারে। আপনার ট্রান্সফরমেশন হচ্ছে, যেটাতে সবাই রেগে যায়। ট্রান্সফরমেশন ভাই প্রতি মিনিটে প্রতি ক্ষণে হবে। আর টুইন ফ্লেম জার্নিতে যদি আছেন, প্রতিটা টাইমে আপনাকে লেসেন লার্ন করতে হবে, প্রতিদিন লেসেন লার্ন করতে হবে, প্রতিদিন আপনাকে শিখতে হবে কোনো কিছু না কিছু। রিয়েলাইজেশন জার্নি এটা টুইন ফ্লেম দেখুন ওল্ড সোল হয়, এটা ম্যাচুরিটির জার্নি। আপনি যত অওয়েক হবেন, অওয়েক মানে এটা না যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছে আই এম এ অওয়েক, নো নো নো, এটা নয়। কিন্তু টুইন ফ্লেম জার্নিতে যত আপনি যাবেন, উঠবেন তত কিন্তু অওয়েক হবে। আর অওয়েক যতবার আপনি হচ্ছেন তত মনে হবে পুরোনো অওয়েকগুলো কিছুই নেই, আমি তো কিছুই জানি না, আরও তো অনেক জানতে হবে, অনেক কিছু জানতে হবে, এরকম টাইপের। ডেলি এখানে অওয়েকনিং হয় কিন্তু। ওকে, এঞ্জেল নাম্বার আই থিঙ্ক আপনারা খুব দেখছেন। এঞ্জেল নাম্বার প্রচণ্ড হতে পারে। এটা একটা ইউনিয়নের সাইন, 144 নাম্বারটা ইউনিয়নের সাইন কিন্তু হতে পারে। আপনাদের ইউনিয়ন নিকটে আছে, বা একটা ফেস টু ফেস সেমি বা মিনি রিউনিয়ন হতে পারে। ওকে, আমি বলছি না এখানে হারমোনিয়াস বা পার্মানেন্ট ম্যারেজ বা হারমোনিয়াস রিউনিয়ন, নো, একটা ছোট রিউনিয়ন হতে পারে আপনাদের মধ্যে। প্রেজেন্ট মোমেন্টে থাকতে বলছেন না, ফিউচারের কথা চিন্তা হবে। ফিউচারে আমার কি হবে, যারা সিঙ্গেল আছেন বিয়ে হবে কি হবে না, কারণ এই জার্নিটা আপনার চয়েস নয়, এই জার্নিটা ইউনিভার্স আপনাকে দিয়েছে। তো আপনার এখানে কোনো কিছু করারই নেই। ভাগ্যকে অ্যাকসেপ্ট করে, যেটা ইউনিভার্স করাচ্ছে সেটা অ্যাকসেপ্ট করে, রাজি করে ইউনিভার্সের পথে চলুন, নাহলে কোনো উপায় নেই কষ্ট ছাড়া। এখানে অ্যাস্ট্রাল ট্রাভেলিং হতে পারে আপনাদের একে অপরকে। পেশেন্ট এখানে অপেক্ষা করতে হবে, পেশেন্টলি কোনো কিছু ভাবছেন তো। থিঙ্ক টুইন্স এখানে বলা হচ্ছে। টুইন ফ্লেম টেলিপ্যাথিতে আপনারা কন্ট্যাক্ট করুন। টেলিপ্যাথিতে কন্ট্যাক্ট করলে অনেকটা আপনারা আরাম পাবেন, কারণ টেলিপ্যাথিতে আপনি আপনার মনের কথাগুলো বলতে পারেন। কারণ দেখুন, আমরা মানুষ তো, এটা তো অস্বীকার করা যায় না। আমরা 3Dতে বেঁচে আছি, আমরা মানুষ রূপে জন্মেছি, এটা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। আবার 5Dকেও আমরা অস্বীকার করতে পারি না। দুটোকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্টেন্সের মধ্যে এখানে আমরা কি করি, পার্টনার প্রতি যত রাগ থাকে ফোন করলেই ঝেড়ে একদম উদ্ধার করে দিই, তাই তো? কেন করলে, কেন এটা হলে, কেন আমাকে দিল দুখালে, কেন এই করলে। তো সেটা না করে টেলিপ্যাথিতে আপনি কথা বলুন, তাকে ভিজুয়ালাইজেশন করে তার সঙ্গে কথা বলুন। তাহলে কি হবে, তার প্রতি যে রাগ টাগগুলো একটা তো হচ্ছে, আপনি বার করে দিলেন এনার্জিটা, উনিও বুঝতে পারবেন। ওকে, এরপর কি হবে, আপনার মধ্যে আপনার আর ওনার মধ্যে ভালোবাসাটা ক্রিয়েট হবে। ট্রাস্ট, এই জার্নিটা আপনাকে ট্রাস্ট করতেই হবে। ট্রাস্ট ছাড়া কোনো উপায় নেই। এখানে কলিং ইউর সোলমেট, এখানে টুইন ফ্লেম কার্ড নয় এটা, তো কলিং ইউর সোলমেটকে আপনি প্লিজ ডাকুন। নিজের সোলমেটকে রিট্রিট করুন, নিজের লাইফটাকে একটু রিট্রিট, সাজান, গুছান। এক্স, রিলিজ ইউর এক্স। আপনার যদি লাইফে এক্স থাকে, এখন এক্সের এনার্জিটাকে বার করুন। অ্যান্ড ভেরি সুন এখানে কিছু হতে চলেছে, খুব ভালো ডিসেপশনের এনার্জি আছে। দেখুন, ডিসেপশন আপনার টুইন ফ্লেম রিলেশনে থাকলে ডিসেপশনের শিকার হতেই হবে। নিজেকে বাঁচিয়ে চলুন, সেলফ লাভে চলুন। এমন নয় যে টুইন ফ্লেমে আছেন বলে আপনি ওভার গিভ হয়ে যাবেন, ওভার পাগলের মতো তাকে একদম ভালোবাসা দিবেন, গিভার করবেন, গিফট দিবেন, ইমোশনাল গিফট করবেন, যা চাইছে তাই। নিজের ভালোটা আগে বুঝুন। আপনার সঙ্গে আপনার টুইন যদি ধোকা করছে, চিট করছে, মিথ্যা কথা বলছে, ওনাকে করতে দিন, ছেড়ে দিন, ওনাকে ওনার হালে ছেড়ে দিন। আপনাকে এখানে ওনাকে অতটা লাই দেওয়া যাবে না, মানে ওনাকে এত বারোয়া দেওয়া যাবে না। আপনি একটা বাউন্ডারি সেট আপ করুন। কারণ টুইন ফ্লেম জার্নিতে আমি একটা কথা বলবো, চেঞ্জ ডিএম হবে তখনই যখন 99% আপনি নিজের কাজটা করে ফেলেছেন, তখনই উনি চেঞ্জ হবে। তার আগে কোনো মতেই আপনি যদি এক্সপেকটেশন লাগিয়ে রাখেন যে উনি চেঞ্জ হয়ে যাবে, কোনো মতেই চেঞ্জ হবে না, আমি বলে দিচ্ছি। এক্সপেকটেশন টুইন ফ্লেম জার্নিতে একদম রাখবেন না, একদম না। অনলি ফর ডিভাইনের উপর সারেন্ডার, নিজের ইগোকে সারেন্ডার। ইগো, যেটা ইগো মাইন্ডে আমরা করি, হ্যাঁ এটা করছি তাহলে এটার ফল পাবো, ওটা ফল করছি এটা করব, মাইন্ডকে ইগো থেকে বাঁচাতে হবে, ইগোটা হাঁটাতে হবে এখান থেকে। এখানে টোটালি ইউনিভার্সের উপর, ইউনিভার্সের ভাই আমরা সন্তান, ইউনিভার্সের উপরই সারেন্ডার করে দিতে হবে। প্র্যাকটিক্যাল থাকতে হবে, এমন নয় প্র্যাকটিক্যাল থাকা যাবে না। প্র্যাকটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়ালিটির মধ্যে এখানে ব্যালেন্স থাকতে হবে। ডেথ, এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, আপনার পার্টনার এখানে ট্রান্সফরমেশন হচ্ছে। হতে পারে ওনার যে ভাবনা চিন্তা বা যে প্যাটার্ন আপনাদের মধ্যে, সেটা দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমেশন হচ্ছে।
6 অফ পেন্টিকালস, এখানে কার্মা ব্যালেন্স আপনাদের মধ্যে হবে, এখানে ব্যালেন্সিং ছিল না, সেটা ব্যালেন্সিংটা আগে হবে। হ্যাংম্যান, আপনার পার্টনার এখনও হ্যাং হয়ে আছে, এখনও কি করব বুঝতে পারছে না এই রিলেশনটা বা সিচুয়েশনটা, কারণ এটা খুব জটিল রিলেশন। টুইন ফ্লেম রিলেশনটা এক্সট্রিমলি জটিল রিলেশন। পেজ অফ কাপ, চায় তো নতুনভাবে বিগিনিং আপনার সঙ্গে, চায় আপনি এমপ্রেস, উনি জানেন আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে, আপনি কে উনার সেটা উনি ভালোভাবেই জানে। আপনি ভাবছেন উনি জানেন না, উনি ভালোভাবেই জানেন যে আপনি উনার কে, আপনি উনার স্পিরিচুয়াল ওয়াইফ, সেটা উনি ভালোভাবেই জানেন, বা হাজব্যান্ড। ওকে, কিং অফ কাপ, আপনাকে উনি ভালো তো বাসেন, প্রচণ্ডই ভালোবাসেন, সেটা শো অফ করতে চাইছেন না। আর দ্য ওয়ার্ল্ড, এখানে কিছু জিনিস উনি বুঝতে পেরেছেন মনে হচ্ছে। এখানে যারা দেখছেন টুইন ফ্লেম জানিয়ে তো ফার্স্ট স্টেজে তো নয় মনে হচ্ছে, কারণ আপনার পার্টনারের অনেক ট্রান্সফরমেশন এখানে আমি দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ডের এখানে অনেক কিছু ওনার ট্রান্সফরমেশন হচ্ছে, একটা সাইকেল আপনাদের মধ্যে ওনার ক্লোজ হচ্ছে মনে হচ্ছে। আর সাইকেলের মধ্যে অনেক কার্মা আপনাদের মধ্যে জড়িত ছিল, কার্মিক সিচুয়েশন, কার্মিক প্যাটার্ন আপনারা ছিলেন। আর 9 অফ পেন্টিকালস, উনি আপনারই ওয়েট করছেন এই মুহূর্তে। আপনি ওনাকে আনকন্ডিশনাল লাভ, আপনি ওনাকে ভালোবাসা এগুলো দিবেন, আপনারই ওয়েট করছে। 4 অফ কাপ, দুঃখী আছে, কারণ উনি হয়তো বাজে বিহেভিয়ার করেছিল, সেই কারণে স্টাক আছে, এখনও পর্যন্ত প্রচণ্ডভাবে স্টাক আছে। উনি স্টাকনেস থেকে বেরোতে পারছেন না, কোনো জায়গায় হয়তো আপনিও স্টাক হয়েছেন, মাইন্ডে স্টাক, এখানে মাইন্ডে প্রচণ্ডভাবে স্টাক হয়ে আছে, কী করে বেরোবো। আর উনার মন চাইছে যে আপনার কাছে দৌড়ে চলে আসি, বাট কোনো কিছু উলঝান বা কোনো ইগো স্টাক হতে পারে, বা রাগে স্টাক হতে পারে, কোনো জায়গায় উনি স্টাক হচ্ছে। উনি বারবার ওনার মন বলছে চলো 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 চলো, যাই ওনার কাছে যাই, বা ফোন কল করি, মেসেজ কল করি, যাই নতুনভাবে বিগিনিং করি, কারণ উনি আপনার সঙ্গে একটা ইউনিয়ন ফিল করছেন, ক্রেভ করছেন, একদম ক্রেভিং ওনার মধ্যে হচ্ছে যে যাই একটা কথা বলি, যাই একটা এনার্জি এক্সচেঞ্জ করি, ওনার মধ্যে একটা ক্রেভিং হচ্ছে, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণের। অ্যান্ড কিং অফ সোর্স, মাঝে মধ্যে উনি রেগেও যাচ্ছেন যে আপনি কেন ওনাকে নিচ্ছেন না, আপনি কেন ওনাকে কল করছেন না, বা আপনার কিসের এত ইগো। ওনার মনে হচ্ছে সবসময় আপনার সঙ্গে জুড়ে থাকি, এই মুহূর্তে মনে হচ্ছে আপনারা দুজন সেপারেশন আছেন, আর ওনার এনার্জির প্রয়োজন আছে। ওনার মধ্যে একটা ক্রেভিং মনে হচ্ছে, প্রচণ্ডভাবে ক্রেভ, যে কথা বলতে হবে, কথা বলতে হবে, এরকম টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যান্ড 7 অফ সোর্স, না আপনাকে কথা বলতে পারছে, না আপনার সঙ্গে অ্যাকসেপ্ট করতে পারছে। অ্যাকচুয়ালি আপনাকে এখানে বলবো, এখানে আপনাকেও অ্যাকসেপ্টেন্সে আসতে হবে। আপনি এখন চাইবেন, আপনি আপনার টুইনের সঙ্গে কিভাবে মিলেছিলেন, এটা ফার্স্টে দেখুন, কেন ওনাকে চয়েস করেছিলেন, কী দেখে চয়েস করেছিলেন, ঠিক আছে, একটা বিরাট চাবি আমি বলছি টুইন ফ্লেম ইউনিয়নের। আপনি ওনাকে কেমন চুজ করেছিলেন। এখন যদি আপনি ওনাকে ওই ফ্ল্যাটিয়াস বিহেভিয়ারে চুজ করেছিলেন, উনি ওরকম মেয়েবাজি বা ছেলেবাজি বা ওরকম টাইপের, একটু ছটপটে টাইপের, বা আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, এখন 8 বছর 7 বছর 3 বছর রিলেশন হওয়ার পর আপনি ওনাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না, আপনি চাইছেন উনি বদলে যাক, ঠিক আছে, কখনোই সম্ভব না। আপনি যদি ঘরে লিচু আনেন, সেটা আম হবে, কোনোভাবেই সম্ভব না। আপনি লিচু এনেছেন, লিচুটাকেই অ্যাকসেপ্ট করতে হবে, লিচু গাছটাকে আম গাছ কোনোভাবেই কনভার্ট করা যাবে না। কনভার্ট তখনই করা যাবে যখন আপনি পুরোপুরি চেঞ্জ করবেন নিজেকে, ঠিক আছে। এখানে ওনাকে ওনার উপর এক্সপেকটেশন করে কোনো লাভ নেই, ওনাকে যা করছে করতে দিন, ওনাকে কোনো লাভ নাই। এখানে নিজের উপর কাজ করতে হবে, নিজের পুরোপুরি চেঞ্জ করতে হবে, নিজের বিলিফ সিস্টেম, নিজের সঙ্গে ইনার ওয়ার্ক, নিজের পেন, সমস্ত কিছু। ওকে, তো আজকের জন্য এতটাই। যারা টুইন ফ্লেমের কিছু ভিডিওস আমি ছেড়েছি, টুইন ফ্লেম কি, টুইন ফ্লেমের এই চ্যানেলেই, তো প্লিজ আপনারা প্লেলিস্টটা দেখবেন। আর হচ্ছে যে পার্সোনাল রিডিং করাতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন। পার্সোনাল রিডিং চার্জেবল, টুইন ফ্লেম কোচিং বা টুইন ফ্লেম ইনার ওয়ার্ক নিতে চান তো এই নাম্বারে যোগাযোগ করুন, সেটাও চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।